হাই সবাইকে, কেমন আছো? আজ দেখো আমার বর বাজার থেকে নিয়ে এসছে এই জিনিসটা। তোমরাও কে কে আছো আমার মতো খেতে এটা খুবই ভালো খাও? তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের জীবনে কিন্তু চলার পথে এরকম প্রতিদিন নিত্য নতুন অনেক ঘটনা ঘটে, যেগুলোই কিন্তু আমাদের বাঁচার উদ্যোগটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আর এই দেখো কাঁকড়াগুলো কতটাই সুন্দর, কতটা মানে এই কাঁকড়া কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। কাটতে খুবই কষ্ট, কিন্তু খেতে খুবই ভালো। তো বাজারে গিয়ে বললো, মাম পেয়েছি, নিয়ে আসবো অনেকদিন পরে। আমি বলছি হ্যাঁ নিয়ে আসো। তো আগের দিন তো যেহেতু হচ্ছে চুনো মাছ নিয়ে এসেছিলো এক গাদা, তোমাদেরকে দেখিয়েছি, সেই প্রতিশোধটাও নিতে হবে। তো দেখো আমি কিন্তু বলেছি যে তুমি একটুখানি আমাকে দাঁড়গুলো কেটে দিও, তাহলে আমি বাদবাকি পরিষ্কার করে সুন্দর করে বেছে রেখে দেবো, মা রান্না করে দেবে। তো দেখো কত সুন্দর করে বসে পড়েছে ছুরি কাঁচি নিয়ে। আমার কাছে এই পাওনাগুলোই সব থেকে বড়, তার কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসাগুলোই জন্যই কিন্তু জীবনে বাঁচার এটাকে আরও বাড়িয়ে দেয়। আর এইদিকে রক্সিকেও দেখো, ও কিন্তু ওর বাবার সাথে বসে পড়েছে কাঁকড়াগুলো কাটবে বলে। আর দেখছে দেখো কিভাবে, ও কিন্তু বুঝতে পারছে না যেটা কী হচ্ছে। আর কাঁকড়া কিন্তু প্রথমে দাঁড়গুলো ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি আমার বরকে বললাম, আর তোমাকে কিছু করে দিতে হবে না, এবার আমি করে নিচ্ছি। আমাকে এই যে ও যেটুকু করে দিল, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই ভালোবাসাগুলো সত্যি মানে মুখে হয়তো প্রকাশ করা যায় না, এগুলো জাস্ট ফিল করতে হয়। এই কিছু এ সম্পর্কে আমার কিছু বলার নেই। সত্যি ভালোবাসা, টাকা পয়সা, এই সমস্ত টাকা পয়সা জীবনে চলার পথে প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেও দরকার হচ্ছে ভালোবাসা। সেটা না থাকলে কোনো সংসারই সংসার হয় না। এই দেখো, আর এদিকে কাঁকড়াগুলো কত সুন্দর করে কেটে দিচ্ছে, আর আমি তারপরে পরিষ্কার করছি। দুজনে মিলে কাজ করলে সেটা তো খুব তাড়াতাড়ি হবেই। আর সুন্দর করে আর খেতে হলে কষ্ট করতেই হবে, সেটা তো কিছু করার নেই। আর তোমরা কে কে কাঁকড়া ভালো খাও অবশ্যই